প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ ফার্স্ট সেমিস্টার ব্যাক স্টুডেন্টসদের পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা ইতিমধ্যে থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছ কিন্তু তোমার ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারটি ব্যাক রয়েছে, তো সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো এবং আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি অতি অবশ্যই খাতা অথবা বইয়ে নোটস করে নাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার কোড PLSMNMNC01, পেপার নেম কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষায় সময় থাকবে 2 ঘন্টা। এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের মান 15-র 2টি প্রশ্ন লিখতে হবে 30 এবং মান 5-এর 2টি লিখতে হবে 10, অর্থাৎ মোট 40 নম্বর। প্রথমে দেখে নাও প্রত্যেকটি মডিউল থেকে মান 15-র প্রশ্নগুলি। মডিউল 1, প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য লেখো। যে সমস্ত প্রশ্নের পাশে তোমরা 5টি করে স্টার চিহ্ন দেখতে পাবে, সেই প্রশ্নগুলি সবার আগে রেডি করবে, কার্যত এই প্রশ্নগুলি পরীক্ষায় আসবে। 2, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করো। এরপর মডিউল 2, প্রথম প্রশ্ন, ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এক কথায় মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী খুব ভালো করে পড়তে হবে। 2, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 4 পর্বে ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। সংসদ বলতে পার্লামেন্ট। এই 4টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা এখান থেকে যে কোনো 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর মডিউল 3, প্রথম প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্য প্রশাসনিক ক্ষমতার বন্টনের প্রকৃতি অর্থাৎ বৈশিষ্ট্য এবং পরিধি অর্থাৎ ব্যাপ্তি বা বিস্তার লেখো। 2 পর্বে ভারতের সংবিধান দ্বারা গ্যারান্টিযুক্ত সমতার অধিকারের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। মাত্র এই কয়েকটি মান 15-র প্রশ্ন তুমি যদি খুব ভালো করে রেডি করো তাহলে এখান থেকেই 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর মান 5, 1, পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার গঠন। 2, ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা। 3, লোকসভার স্পিকার অর্থাৎ লোকসভার অধ্যক্ষ। 4, ভারতে রাষ্ট্রীয় নীতির মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য, অর্থাৎ মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। 5, ভারতীয় সংসদের গঠন অর্থাৎ ভারতের পার্লামেন্টের গঠন। 6, ভারতীয় রাজ্যের রাজ্যপালের বিচারমূলক ক্ষমতা অথবা অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। 7 পর্বে ভারতীয় রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা বা প্রশ্নটি আসতে পারে জাতীয় জরুরি ক্ষমতা। 8 পর্বে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য এবং এক্সট্রা একটি প্রশ্ন পড়ে রাখবে ভারতীয় সংবিধানের দর্শন সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টার ব্যাক স্টুডেন্টসদের পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশন। এছাড়াও তোমার কোন বিষয়ের সাজেশনমূলক ভিডিও প্রয়োজন তা আজকের ভিডিওর কমেন্টসে অবশ্যই লিখে জানিও।